নির্বাচনের সময়সীমা সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে ইইউ। HRW এর প্রতিবেদন, শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। জানাবো ব্যবসায়ীরাও কেন দ্রুত নির্বাচন চান, এবং সর্বশেষ জানাবো কেরানীগঞ্জে গণপিটুনিতে ব্যবসায়ী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনের সময়সীমা সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে ইইউ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজনে সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে এএমএম নাসির উদ্দিন জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এ সময় নির্বাচনের সময়সীমা সম্পর্কেও নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছে সংস্থাটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনের পথে যত ধরনের সহায়তা দরকার তারা নিশ্চিত করেছেন। তবে ইউরোপীয় ইউনিয়ন মনে করছে সংস্কারের জন্য সময়টা একটু কম হয়ে যাচ্ছে। তারা সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছেন, এটা তাদের সাজেশন। তাহলে ভোট কবে হবে এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোট কবে হবে সেভাবে আলোচনা হয়নি। তারা তো জানেন হয় ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে। আমি তো এর বাইরে কিছু বলতে পারবো না। তিনি আরো বলেন, আমরা ইসির কোনো স্বাধীনতা কম্প্রোমাইজ হোক এটা চাই না। তারাও জানিয়েছে এটার প্রশংসা করেছে। ইইউ বিশ্বাস করে ইসির স্বাধীনতা থাকতে হবে, তা না হলে জাতি ইসির কাছে যা প্রত্যাশা করেছে তার ডেলিভারি করতে পারবে না। HRW এর প্রতিবেদন, শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই আন্দোলন নিয়ে একটি প্রতিবেদন হস্তান্তর করেছে হিউম্যান রাইটস ওয়াচ, যেখানে তারা বলেছেন যে কর্মকর্তারা তাদের জানিয়েছেন ক্ষমতাচ্যুত বাংলাদেশি একনায়ক শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলাইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এবং বাংলাদেশের অধিকার পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। ব্যবসায়ীরাও কেন দ্রুত নির্বাচন চান? বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেছেন, সবার মধ্যেই অনিশ্চয়তা রয়েছে। এটা ইমিডিয়েট সমাধানের দিকে যাবে সেটাও কেউ ফিল করছে না, কেউ তার সমাধান দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তী সরকার যত শর্ট হোক, যত উইকি হোক, আমি মনে করি তাদের উচিত হবে দ্রুত নির্বাচন প্রক্রিয়ায় যাওয়া। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, 2-4 জন ব্যক্তি বা গোষ্ঠী যারা ব্যাংক লুট করেছে তাদের দায় সবার উপর চাপানো হলে সেটি অবিচার হবে। সরকার অর্থনীতি, ব্যবসা বাণিজ্যকে গুরুত্ব না দিয়ে শুধু অন্যান্য ইস্যু নিয়ে ব্যস্ত বলেও তারা অভিযোগ করেন। সম্প্রতি বিএনপি মহাসচিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে বহুল আলোচিত 111 বা 111 সরকারের প্রসঙ্গটি রাজনীতিতে নতুন করে সামনে এসেছে। স্মরণ করা যেতে পারে, সেনা নিয়ন্ত্রিত ও সরকারও নানাবিধ সংস্কারে হাত দিয়েছিল। বিশেষ করে তাদের রাজনৈতিক সংস্কার কর্মসূচিকে তখন -2 ফর্মুলা বলে অভিহিত করা হচ্ছিল। কিন্তু বাস্তবতা হলো 111 সরকার যেসব কারণে অজনপ্রিয় হয়েছে, বা রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষ ওই সরকারের বিরুদ্ধে যেসব কারণে ক্ষুব্ধ হয়েছিল, তার প্রধান কারণ ছিল তারা দেশের অর্থনীতি ঠিক করতে ব্যর্থ হয়েছে, নিত্যপণ্যের দাম ঠিক করতে রাখতে পারেনি। উপরন্তু দুর্নীতির বিরুদ্ধে অভিযানের নামে বড় থেকে মাঝারি অনেক ব্যবসায়ীকে গ্রেফতারের ফলে পুরো অর্থনীতিতে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার নামে তখন অনেক ব্যবসায়ীকে ধরে বিপুল টাকা কামানোর অভিযোগও আছে ওই সরকারের সঙ্গে যুক্ত অনেকের বিরুদ্ধে। বর্তমান অন্তর্বর্তী সরকারও দায়িত্ব নেওয়ার পরে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সুবিধাপ্রাপ্ত অভিযোগে অসংখ্য ব্যবসায়ীকে টার্গেট করেছে। কেউ কেউ জেলে আছেন, অনেকে পলাতক। উপরন্তু ব্যাংকিং খাতে নানাবিধ জটিলতার কারণে এলসি খুলতে সমস্যা সহ নানা কারণে আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে। তার উপর তীব্র গ্যাস সংকট, সব মিলিয়ে পুরো উৎপাদন ব্যবস্থায় একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরকম পরিস্থিতিতে তারা মনে করেন নির্বাচিত সরকার এলে এই সংকট কেটে যাবে। আসলে কি তাই? সেই প্রশ্নের উত্তর খুঁজবার আগে দেখা যাক দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এখন কেমন। গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয় চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে না শিল্প কারখানায়। বেশ কিছুদিন ধরে চলা এই সংকটে কমে গেছে শিল্প কারখানার উৎপাদন। সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত কয়েক মাসে কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে। রপ্তানি আয় কমেছে, বিনিয়োগ থমকে আছে, কর্মসংস্থান বাড়ছে না। শিল্প খাত না বাঁচলে অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাবে।
গ্যাস সংকটের কারণে এরই মধ্যে অনেক কারখানায় গ্যাসের বিকল্প হিসেবে ব্যয়বহুল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং কয়লা ব্যবহার করছে। এতে তাদের উৎপাদন ব্যয় অনেক বেড়ে গেছে। তবে পর্যাপ্ত গ্যাসের সরবরাহ থাকায় হবিগঞ্জ ও ভোলা অঞ্চলে যেসব কারখানা রয়েছে সেগুলো পুরো সক্ষমতায় উৎপাদন করতে পারছে। তবে শুধু শিল্প কারখানা নয়, বরং আবাসিক খাতের গ্যাস সংকট চরমে পৌঁছেছে। আগে যেসব এলাকায় সন্ধ্যার পরে গ্যাস আসতো সেখানেও অনেক এখন গ্যাস পাচ্ছে না। ভোর থেকেই গ্যাস চলে যায়। তাতে বিকল্প উপায়ে রান্না করতে গিয়ে মানুষকে নির্ভর করতে হচ্ছে বৈদ্যুতিক চুলা, ওভেন ও অন্যান্য ডিভাইসের উপর, যা তাদের খরচ বাড়াচ্ছে। প্রতি মাসে প্রায় ১,০০০ টাকা গ্যাসের বিল দিয়েও জ্বালানির জন্য এই বাড়তি খরচ করায় সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছে। বস্তুত গ্যাসের সংকট চলছে দীর্ঘদিন ধরে। সেই সংকট উত্তরণে রাষ্ট্রীয়ভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ছিল তা নেওয়া হয়নি। সমুদ্র এবং স্থলভাগে গ্যাস অনুসন্ধানে যে পরিমাণ বিনিয়োগ ও গবেষণার প্রয়োজন ছিল, সরকার সেদিকে না গিয়ে বিদেশ থেকে এলএনজি আমদানিতে বেশি মন দিয়েছে। কেননা এখানে বিরাট কমিশন বাণিজ্য রয়েছে। অন্তর্বর্তী সরকারের গত ৫ মাসে জ্বালানি সংকট সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়, বরং আগের সরকারের ধারাবাহিকতায় তারাও সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার কোম্পানি আর্জেন্ট থেকে প্রতি বছর ৫ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কেনার অনানুষ্ঠানিক চুক্তি করেছে। সংস্কার ও নির্বাচনের তর্ক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বলা হতো আগে উন্নয়ন তারপর গণতন্ত্র। বর্তমানে অন্তর্বর্তী সরকারের আমলে বলা হচ্ছে আগে বিচার ও সংস্কার তারপরে নির্বাচন। জুলাই অভ্যুত্থানে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিচার দেশবাসীও চায়। প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও কারো দ্বিমত নেই, কিন্তু সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে তার জীবন যেন আগের চেয়ে ভালো হয়, তার চাকরি বা কাজের ক্ষেত্রটি যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাজারে গিয়ে যেন তাকে দীর্ঘশ্বাস ফেলতে না হয়, সে যেন গ্যাস, বিদ্যুৎ, পানি ঠিক মতো পায়। তাদের কাছে নির্বাচনের তারিখ কিংবা ভোটে জয়ী হয়ে কারা ক্ষমতায় আসবে তার চেয়ে বড় প্রশ্ন সে রাস্তায় বের হলে নিরাপদ বোধ করছে কিনা এবং তার সংসার চলছে কিনা। গত শনিবার একটি অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেন, দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন ও সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার চালানো। কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ, এমনকি নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছেও সংসার টেকানো এখন অনেক ক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক পরিবারে চলছে নীরব হাহাকার। তবে আশার কথা হলো, সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ মনে করেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে তার মধ্যে অর্থনৈতিক সংস্কারকে বর্তমান বাস্তবতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার ভাষায় এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার অর্থনৈতিক দিক নির্দেশনা ও সংস্কার। আইন কানুন দিয়ে সঠিক ব্যবহার করতে হবে। সিস্টেম আছে, সেটা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ।